নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি তথ্য ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারের টাকা অবশেষে ঢোকা শুরু হয়েছে। ঠিকই শুনেছ, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 17ই আগস্ট থেকে টাকা ছাড়ার কাজ শুরু হবে। সেই মতো টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আমাদের দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে যারা জয়েন আছেন, টাকা ঢোকার যে SMS, ব্যাংকে ক্রেডিট হওয়ার SMS, সেটা আমাদেরকে পাঠিয়েছে। আপনারা স্ক্রিনের উপর দেখতে পারবেন। তো প্রথমে এখানে দেখে নেবেন যে আমরা যে স্ক্রিনশটটা দেখাচ্ছি, এটা ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মালদা ডিস্ট্রিক্টে বাড়ি এই আবেদনকারী মহিলার। তার ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে অন্নপূর্ণার 3000 টাকা ঢুকেছে। স্ক্রিনশট আপনারা দেখে নেবেন। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কবে? 17/8/2026, মানে 17ই আগস্ট টাকাটা ঢুকেছে 3000 টাকা, এবং 2:10-এর সময় টাকাটা ঢুকেছে। তাহলে মালদা ডিস্ট্রিক্টের একজন আবেদনকারী মহিলা, যার টাকা 17ই আগস্ট নাগাদ ঢুকেছে 3000 টাকা অন্নপূর্ণা যোজনার, যার লাইভ স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখালাম। আরেকটা দেখাচ্ছি, এটা দেখুন। পশ্চিম বর্ধমান জেলাতে বাড়ি এনার, 3000 টাকা ঢুকেছে এনারও ঢুকেছে কবে? 17/8/2026 তারিখে। আর এনার অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অফ বরোদা। তাহলে ব্যাংক অফ বরোদাতেও টাকা ঢুকেছে, ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা ঢুকেছে। একজনের বাড়ি মালদাতে, একজনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলাতে, এবং 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার যে কিস্তিটা সেটা ঢুকে গেছে। তাহলে ইতিমধ্যে আপনারা টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি টাকা পেয়ে গিয়ে থাকেন তাহলে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। তাহলে বাকি দর্শক বন্ধুদের কমেন্ট পড়ে বুঝতে সুবিধা হবে যে কোন কোন জেলায় টাকা ঢোকা শুরু হয়েছে। যেমনটা আমি বললাম, পশ্চিম বর্ধমান এবং মালদা জেলাতে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে। টাকা ঢুকেছে, অনেকে টাকা পেয়েছেন, যার মধ্যে স্ক্রিনশট গুলো আমরা দেখালাম আপনাদের। এবার 17ই আগস্ট সবার টাকা কিন্তু একসঙ্গে ঢুকবে না। যারা 10ই জুলাই এই তারিখের মধ্যে আবেদন করেছিলেন এবং যাদের আবেদন অ্যাপ্রুভ ছিল, তারা প্রত্যেকে 17ই আগস্ট থেকে টাকা পাবেন। এবং 17ই আগস্ট প্রথম দিন টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। এরপরে ধাপে ধাপে টাকা পাবেন, মানে 18 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট, 21, 22, 23, এইভাবে আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত যাদের আবেদন অ্যাপ্রুভ ছিল তারা কিন্তু টাকা পেতে থাকবেন। তাই টাকা যদি 17ই আগস্ট না ঢোকে চিন্তা করবেন না, কারোর আগে ঢুকবে, কারোর পরে ঢুকবে। এছাড়া আজ 17ই আগস্ট সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত টাকা বেশি পরিমাণে ঢুকবে। মানে এখন টাকা ঢোকার কাজ শুরু হয়েছে, কিছু সংখ্যক লোকের টাকা ঢুকছে। এরপরে সন্ধ্যার থেকে রাত 10টার মধ্যে দেখবেন প্রচুর লোকজনের টাকা ঢুকে যাবে। তাহলে আপনার যদি এখনো বিকাল পর্যন্ত টাকা না ঢুকে চিন্তা করবেন না, আজ রাত 10টা পর্যন্ত ওয়েট করুন, অনেক লোকজনের টাকা ঢুকে যাবে। এছাড়া এর পরবর্তীতে 18, 19, 20, 21 আগস্ট এরকম টাকাটা ঢুকবে, তো চিন্তা করার কোনো কারণ নেই। এছাড়া আপনারা দেখবেন আপনার ব্যাংকের যে ডিবিটি সেটা লিঙ্ক করা আছে কিনা, মানে অ্যাক্টিভ করা আছে কিনা। যেমনটা কি আমরা প্রত্যেকটা অন্নপূর্ণার ভিডিওতে বলেছি যে সরকার টাকা ছাড়লেও আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, কারণ আপনার অ্যাকাউন্টে হয়তো ডিবিটি অ্যাক্টিভ নেই। অবশ্যই চেক করে নিন ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, সেই ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা, আধার, প্যান, কেওয়াইসি আপডেট করা আছে কিনা। এখন শুধুমাত্র কয়েকটা হাতে গোনা লোকজন টাকা পেয়েছে, বাদ বাকি ম্যাক্সিমাম লোকজনের টাকা ঢোকা বাকি আছে। তাই চিন্তা করবেন না, আপনি টাকাটা না পেলেও ওয়েট করবেন, 25শে আগস্ট পর্যন্ত ওয়েট করুন। যাদের টাকা দেওয়ার কথা, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রত্যেকে টাকা পাবেন। কিন্তু নতুন কিছু শর্ত যুক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত ছিল যেই মহিলা আবেদন করেছিলেন তার ইনকাম যদি মাসে 10,000 টাকা হয় তাহলে তিনি কিন্তু অন্নপূর্ণা পাবেন না, অন্নপূর্ণা থেকে তার নাম বাদ চলে যাবে। এই একটা নতুন শর্ত যেটা অ্যাড হয়েছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত। তাহলে আপনার ইনকাম যদি 10,000 টাকার কম হয়ে থাকে তাহলে আপনি অন্নপূর্ণা পাচ্ছেন। এছাড়া স্বামী চাকরি যদি করে, অস্থায়ী যদি চাকরি হয়, সেটা গভর্নমেন্ট হোক বা ক্যাজুয়াল চাকরি হোক, তাহলে স্ত্রী টাকা পাবে, কোনো অসুবিধা নেই। এবং স্বামী যদি স্থায়ী কোনো চাকরি করে, সেক্ষেত্রে মহিলার যে ইনকাম সেটা 10,000-এর কম হলে তবুও তিনি টাকা পাবেন, এরকমটাই ঘোষণা করা আছে। এক্ষেত্রে আপনারা চিন্তিত ছিলেন যে 50 ডেসিমেলের বেশি জমি বা 3টের বেশি পাকা রুম যুক্ত ঘর থাকলে টাকা পাবেন কিনা। সেক্ষেত্রে গ্রামীণ এলাকার মহিলারা এবং ছোট মিউনিসিপ্যালিটি বা পৌরসভার এলাকার মহিলারা টাকা পাবেন। তাদের ক্ষেত্রে এই ঘরের নিয়ম বা জমির নিয়ম কোনো ব্যাপার না, যত ঘর থাকুক, যত বেশি জমি থাকুক, একতলা দোতলা বাড়ি থাকুক, টাকা পাবেন, কোনো চিন্তা নেই। এই নিয়মটা কার্যকর শুধুমাত্র হাওড়া, কলকাতা সহ 7টা কর্পোরেশন এলাকায়। তো এটা নিয়ে বাদবাকি লোকজনের চিন্তা হওয়ার কোনো কারণ নেই। টাকা পাওয়ার একটাই শর্ত, আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়া চাই। তো ইতিমধ্যে সমস্ত পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে লিস্ট চলে এসেছে। ওই লিস্টে আপনার নাম চেক করবেন যে অ্যাপ্রুভ আছে নাকি অন্য কিছু আছে। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে টাকা পেয়ে যাবেন। 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছিলেন তাদেরই এই আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি।
তাদের আন্ডার ইনকোয়ারিতে থাকবে, তারা আগস্টে টাকা পাবেন না, তারা আবার সেপ্টেম্বরে গিয়ে টাকা পাবেন। তাহলে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এছাড়া যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের টাকা ঢুকতে থাকে, আমি এখন ভিডিও দেখতে পাচ্ছেন, দেখা গেল কালকে ভিডিও দেখলেন বা অনেক রাতে ভিডিও দেখলেন, এর মধ্যে আপনাদের যাদের টাকা ঢুকবে প্লিজ একটা রিকোয়েস্ট কমেন্ট ডাউন করবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তাহলে বাদ বাকি ভিউয়ার বা দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমেই আপডেটটা পেয়েই আপনাদেরকে শেয়ার করলাম, কারণ অনেক দর্শক বন্ধু বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন থাকেন, তাদের মাধ্যমে আমরা এই স্ক্রিনশটগুলো পেয়েছি, তাদের টাকা ঢুকেছে এবং এগুলো কিন্তু সত্যি কথা, কোনোটা ফেক বা এআই জেনারেটেড ইমেজ আপনাদেরকে আমি দেখাইনি। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর টাকা আপনারা পেয়ে যাবেন তার জন্য অগ্রিম অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।